Welcome to my channel Golden Day of English. So today আজকে আমি তোমাদের শেখাবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং তার ব্যবহার। ওকে, তো টেন্স মানে আমরা জানি টেন্স হচ্ছে কাজের সময়ের যে পরিবর্তন, কোন সময়ে কোন কাজটি হচ্ছে সেটা হচ্ছে টেন্স। এবং টেন্সের এই বিভিন্ন ধরনের যে ভাগ আছে সেই ভাগগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে আমি একটা আলোচনা করেছি, তো সেখানে তোমরা দেখে নিও। তো আজকে আলোচনা করবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। So let's begin. Present indefinite tense is used to refer a universal truth, an habitual action, a present action, a future action, past events in order to make the narrative more vivid. Quotation from authors, present perfect tense. Okay? তো এই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি। তো এগুলো আমরা চলো ডিটেলস আলোচনা করি। আর ইউনিভার্সাল সত্য, ওকে, যেগুলোর কোনো পরিবর্তন হয় না। ফর এন এক্সাম্পল, the earth moves round the sun. The earth moves round the sun. পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটা একটা চিরন্তন সত্য, এটা কোনো পরিবর্তন হয় না, এটা চিরদিন একই থাকবে। ওকে, next, honey is sweet. মধু খেতে মিষ্টি, এটা একটা চিরন্তন সত্য। মধুর মিষ্টি ছাড়া অন্য কোনো স্বাদ আমরা পাবো না, তো ইট ইজ এ ইউনিভার্সাল ট্রুথ। ওকে, নেক্সট, আনহ্যাবিচুয়াল অ্যাকশন। আনহ্যাবিচুয়াল অ্যাকশন মানে কোনো নিত্য অভ্যাস বোঝাবে, কোনো ব্যক্তি বা কোনো প্রাণীর যে নিত্য অভ্যাস যখন বোঝাবে তখন সেটাকে আমরা বলি হ্যাবিচুয়াল অ্যাকশন। ফর এন এক্সাম্পল, he works hard. তিনি কঠোর পরিশ্রম করেন। he works hard, এটা তিনি কন্টিনিউ করে যান, তিনি এটা তার অভ্যাস। he works hard. ওকে, নেক্সট, Rita takes bath in the river every day. Every day. Rita takes bath in the river every day. Rita প্রতিদিন নদীতে স্নান করে। তো এটা রিতার অভ্যেস, এটা একটা নিত্য অভ্যেস বোঝাচ্ছে। ওকে, নেক্সট, এ প্রেজেন্ট অ্যাকশন, সমস্ত বর্তমান কিছু যে কাজ, বর্তমান যেগুলো কাজ, সেই ধরনের কাজগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, ইট রেন্স। ইট রেন্স, বৃষ্টি হচ্ছে। হি রিডস বুক। হি রিডস বুক, সে বই পড়ছে। বর্তমান যে কাজ সেগুলি হচ্ছে প্রেজেন্ট অ্যাকশন। ওকে, নেক্সট, আ ফিউচার অ্যাকশন, ভবিষ্যতের কোনো কাজ যখন নির্দিষ্ট থাকবে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। ফর এন এক্সাম্পল, ওয়াচ দি বোর্ড, দ্য স্কুল, the school closes on December. The school closes on the 5th December. ডিসেম্বরের 5 তারিখে স্কুল বন্ধ থাকবে বা বন্ধ হবে, ছুটি হবে। তো এটা একটা নির্দিষ্ট তারিখ, ওই 5th ডিসেম্বরে স্কুলটা ক্লোজ হবে। ওকে, এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করেছে ক্লোজেস। ওকে, দেখতে পাচ্ছ সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রিডস, ক্লোজেস। ওকে, নেক্সট আমরা স্ট্রাকচারে আসবো। তো নেক্সট, পাস্ট ইভেন্ট ইন অর্ডার টু মেক দি ন্যারেটিভ মোর ভিভিড। এখানে ফর এন এক্সাম্পল দেখো, কোনো অতীতের ঘটনাটা আবার তাৎপর্যপূর্ণ করে তোলার জন্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করা হয়।
For an example, Alexander rushes upon the enemy. Alexander বাধাবিত Alexander rushes upon the enemy. Okay. Next, quotation from authors. Quotations from authors, কোনো কবি বা লেখকের কোনো কথা বা উক্তি যখন কোটেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। ফর এন এক্সাম্পল দেখো, ওয়াচ দি বোর্ড। গোল্ডস্মিথ সেজ হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। এখানে হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস, এটা হচ্ছে একটা গোল্ডস্মিথের একটা উক্তি। আমরা কিন্তু গোল্ডস্মিথ সেজ ব্যবহার করেছি এখানে। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেজ। সে হচ্ছে মেন ভার্ব, সে মানে বলা, তো এস এখানে যোগ আছে। গোল্ডস্মিথ সে, এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হিয়ার হি ইজ ইল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা পরে শিখব। তো আই হিয়ার হি ইজ ইল, আমি শুনেছি সে অসুস্থ। ওকে, তো এখানে আমরা আই হিয়ারের পরিবর্তে লিখতে পারি আই হ্যাভ হার্ড। আই হ্যাভ হার্ড দুটোর কিন্তু একই মিনিং। ওকে, আই হ্যাভ হার্ড হি ইজ ইল, আমি শুনেছি। হ্যাভ হার্ড আর হিয়ার একই মিনিং কিন্তু। আই হ্যাভ হার্ড হি ইজ ইল, আই হিয়ার হি ইজ ইল। এটার পরিবর্তে আমরা হ্যাভ হার্ডের পরিবর্তে হিয়ার ব্যবহার করতে পারি। এবার আমরা আসবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে। তো প্রথমে আমরা স্ট্রাকচারটা লিখে দেব। সাবজেক্ট প্লাস মেন ভার্বের সঙ্গে সাবজেক্ট ওয়াইজ এস অথবা ইএস অ্যাড হবে, দেন অবজেক্ট অর রেস্ট অফ দি সেন্টেন্স। ওকে, সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে বা প্রেজেন্ট ফর্ম এস বা অথবা ইএস, and then rest of the sentence object or others. Okay, for example, I know him এটা একটা সেন্টেন্স। এখানে কি আই হচ্ছে সাবজেক্ট, নো মেন ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম, হিম হচ্ছে অবজেক্ট। ওকে, আই সাবজেক্ট, নো মেন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, হিম অবজেক্ট। এখানে এস বা ইস যোগ হয়নি। ওকে, এখানে আমরা একসঙ্গে শিখবো নেগেটিভ কিভাবে করতে হয় এবং ইন্টারনেগেটিভ। ওকে, আই নো হিম, আমি তাকে জানি। আই নো হিম, যদি আমরা নেগেটিভ করি তখন আমরা লিখবো আই ডু নট ডোন্ট, I don't know him, আমি তাকে জানি না। I don't know him, পুরোটাই একই থাকছে, কেবল বসিয়ে দিতে হচ্ছে ডু নট। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? নেগেটিভ সেন্টেন্স। ওকে, I do not know him, পুরোটাই একই থাকছে। I know him, সাবজেক্টের পরে কেবল বসিয়ে দিতে হচ্ছে ডু নট বা ডোন্ট। নেক্সট, যদি আমরা ইন্টারোগেটিভ করি এটা কি হবে? ডু আই নো হিম, এই ডুটা কিন্তু আগে চলে আসছে। পুরো সেন্টেন্সটা একই থাকছে, আগে যদি আমরা একটা ডু বসিয়ে দিই আর শেষে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলে এটা হয়ে গেল কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ডু আই নো হিম, আমি তাকে জানি। আই নো হিম, আমি তাকে জানি বা চিনি। আই ডু নট নো হিম, আমি তাকে জানি না। আই ডোন্ট নো হিম। ওকে,
ডু আই নো হিম, আমি কি তাকে জানি? সিম্পল ব্যাপার। পুরো সেন্টেন্স একই থাকছে, আগে সাবজেক্টের আগে একটা ডু বসিয়ে দিলে কি হয়ে গেল? ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ কিভাবে করলাম আমরা? সাবজেক্টের পরে ডু নট অথবা ডোন্ট, বাকি পুরোটা একই থাকছে, নো চেঞ্জ। ওকে, নেক্সট আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। He writes a letter. He writes a letter. He writes a letter. এক্ষেত্রে দেখো এই ফর্মুলা মেনেই কিন্তু আমি লিখেছি। হি সাবজেক্ট, রাইট ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে কিন্তু কি আছে? এস বাই এস যোগ আছে। নেক্সট এ লেটার অবজেক্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স। ওকে, হি রাইটস এ লেটার, এখানে হি সাবজেক্ট, রাইটস মেন ভার্ব বা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সঙ্গে এস বাই ইএস অ্যাড আছে, এক্ষেত্রে এ লেটার অবজেক্ট বা রেস্ট অফ দি সেন্টেন্স। হি রাইটস এ লেটার, এটা বাংলা মিনিং কি? সেটা চিঠি লিখছে, বা হি রাইটস এ লেটার, সেটা চিঠি লিখেছে। এখানে কি করে আমরা নেগেটিভ করব? এ ভার্বের সঙ্গে এস বা এস যোগ তখনই হবে যখন সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার অবশ্যই হবে, থার্ড পারসন হবে। আই ইউ বাদ দিলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। ঠিক আছে, হি সি ইট রাম সাম যে কোনো নেম, সেই সঙ্গে কিন্তু সেই ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হয়। যেমন এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মানে সে একটি চিঠি লিখেছে বা লিখছে। হি রাইটস এ লেটার। এখানে আমরা নেগেটিভ কিভাবে করব? হি does not write a letter. He does not write a letter. সে চিঠি লেখেন। এখানে সেম রুল আছে, দেখো সাবজেক্টের পরে ডাজ নট, যেহেতু ভার্বের সঙ্গে যদি এস বাই এস যোগ হয় বা এস বাই এস থাকে তখন কি হবে? আর ডু নট হবে না, ডাজ নট হবে। ডু এর সঙ্গে ইএসটা চলে আসবে, মেন ভার্বটা কি হবে? একই থাকবে, রাইট থাকবে। এখানে তখন কিন্তু আর এখানে ইএস যোগ হবে না। ওকে, এটা হচ্ছে নেগেটিভ। সে চিঠি লেখেনি। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখেন। হি ডাজ নট রাইট এ লেটার, সে একটি চিঠি লেখেনি। ওকে, নেক্সট কিভাবে হলো ইন্টারোগেটিভ বলবো? Does he write a letter? Does he write a letter? সে কি একটা চিঠি লেখে? Does he write a letter? সে কি একটা চিঠি লেখে? He writes a letter. এখানে দেখো রাইট এর সঙ্গে এস যোগ নেই, এটা এসটা কোথায়, এসটা কোথায় চলে এসেছে? ডাজ এর কাছে, ডু এর কাছে। তাহলে ডাজ হি রাইট এ লেটার। ওকে, এইভাবে আমরা ইন্টারোগেটিভে পরিবর্তিত করব। দে প্লে ফুটবল। They play football. They play football. They subject, play verb, verb present form. Next football object অথবা rest of the sentence others, যে কোনো একটা বলতে পারো। সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, নেক্সট অবজেক্ট। তো এখানে এস বাই এস যোগ হয়নি কেন?
প্রথমে আমাদের লক্ষ্য করতে হবে সাবজেক্ট কি। সাবজেক্ট হচ্ছে দে, দে মানে তারা, প্লুরাল ফর্ম, থার্ড পার্সন কিন্তু প্লুরাল ফর্ম। আই হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন, হি সি ইতে এগুলো হচ্ছে থার্ড পার্সন। তো ভার্বের সাথে আগে বললাম যে ভার্বের সাথে এস বা ইএস যোগ তখনই হবে যখন ভার্বের আগে, সেই ভার্বের আগে সাবজেক্ট হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো দে মানে এখানে তারা, তো তারা যেহেতু এটা হচ্ছে প্লুরাল নাম্বার, ওই জন্য কি প্লেয়ের সঙ্গে এস বা ইএস যোগ হয়নি। তো আমরা এটা নেগেটিভ করব। আমরা কি জানি পুরোটাই কি থাকবে, সাবজেক্টের পরে কি বসবে, দে ডু নট বসবে। আই এর ক্ষেত্রে ডু নট বসবে, কেবল এস বা ইএস যোগ যে ভার্বের সঙ্গে যুক্ত আছে সেক্ষেত্রে ডাজ নট হবে। দে ডু নট বা ডোন্ট যেটা লিখতে পারো, ডোন্ট প্লে ফুটবল। পুরোটা একই আছে, কেবল কি বসেছে সাবজেক্টের সঙ্গে ডু নট অথবা ডু, যে কোনো একটা তুমি দিতে পারো। দে ডু নট প্লে ফুটবল, তারা খেলেনি, তারা ফুটবল খেলেনি, তারা ফুটবল খেলছে, তারা ফুটবল খেলেনি, এটা হচ্ছে নেগেটিভ। ওকে, নেক্সট আমরা ইন্টারগেটিভ। ইন্টারগেটিভ আমরা কিভাবে করব, আগের এক্সাম্পল গুলো তো দেখলে, দেখি বলো তো দেখি। দে প্লে ফুটবল, এখানে দে সাবজেক্ট, প্লে মেন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেক্সট ফুটবল অবজেক্ট, আর রেস্ট অফ দ্য সেন্টেন্স। দে প্লে ফুটবল, কি বলেছিলাম, আগে একটা ডু বসিয়ে দাও, বাকি এই সেন্টেন্সটা পুরো লিখে দাও, তাহলে কি হয়ে যাবে ইন্টারগেটিভ সেন্টেন্স। ডু দে শেষে একটা কোশ্চেন মার্ক, ডু দে প্লে ফুটবল, ডু দে প্লে ফুটবল, পুরোটাই কি রইল, প্রথমে একটা ডু, শেষে একটা কোশ্চেন মার্ক। ওকে, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলছিল বা খেলছে, তারা কি ফুটবল খেলছে। এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন এবং কিভাবে নেগেটিভ করতে হয়, কিভাবে আমরা ইন্টারগেটিভে পরিবর্তিত করব অ্যাসার্টিভ সেন্টেন্সকে। তো আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, কমেন্ট এবং লাইক করবে, অনেকের কাছে ছড়িয়ে দেবে, যাতে অনেকেই এই ভিডিওগুলো দেখে কিছু শেখার সুযোগ পায়। ওকে, আজকে এখানে রাখছি, থ্যাংক ইউ।